সব নবীর আল্লাহ বলছেন তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া বলবে আমার নবী দুনিয়াতে আসতেছে। তোমরা যদি এই সাক্ষীটা দিয়ে দাও, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়তি দেব এবং কিতাব দান করব। আল্লাহু আকবার। আর যদি আমার নবীকে সরাসরি পেয়ে যাও, তোমাদের ইমাম হবে নবী, তোমরা হবে মুক্তাদি। যদি সরাসরি তোমরা পেয়ে যাও আমার নবীর উপরে, তোমরা ঈমান আনবে এবং নবীর সহযোগিতা করবে। এই কথা বলে আমার আল্লাহ 1,24,000 পয়গম্বরে পাঠাইছেন। আদম নবীরে বলছে এই জায়গায় থাকবা, এর বাইরে তোমার ইবাদত চলবে না। এই এরিয়ার ভিতরে নামাজ পড়বা, এর বাইরে নামাজ পড়লে হবে না। শীষ নবীরে বলছে এই জায়গায় নামাজ পড়বা, এর বাইরে পড়লে হবে না। ইব্রাহিম নবীরে বলছে এই জায়গায় নামাজ পড়বা, এর বাইরে পড়লে হবে না। সব নবীর জন্য আমার আল্লাহ একটা সীমানা এঁকে দিলেন, ম্যাপ করে দিলেন, মানচিত্র এঁকে দিলেন। যেমন ভাবে বাংলাদেশের স্বাধীন সীমান্ত, ইন্ডিয়ার স্বাধীন সীমানা, পাকিস্তানের স্বাধীন সীমানা, এইভাবে আমার আল্লাহ প্রত্যেকটা নবীর জন্য সীমানা এঁকে দিলেন। আর আমার নবী এমন নবী যার জন্য কোনো সীমানা নাই। আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হলো সকল জাহানের রব। আর আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুরে, ও বন্ধু, ও আমার বন্ধু, আমি আল্লাহ যত জায়গার রব, তুমি নবী বলার তত জায়গার রহমত। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের পূর্বে যত নবী ছিল সবার সীমান্ত এলাকা ছিল, কিন্তু আমার নবীর কদম মোবারক যখন জমিনের মধ্যে লেগেছে, আমার আল্লাহ গোটা কুল কায়নাতের জমিনটারে আমার নবীর জন্য, নবীর উম্মতের জন্য মসজিদ আমার আল্লাহ বানায়া দিয়েছে।